নমস্কার বন্ধুরা, ওম এন্ড ক্লাইমেস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, গত পরপর বেশ কিছু ভিডিওতে আমি জ্যোতিষ শাস্ত্রের হস্তরেখা বিষয়ক অনেক কিছু নিয়েই আপনাদের সাথে আলোচনা করেছি, আপনাদের জানানোর চেষ্টা করেছি। বন্ধুরা, আজকেও আমি তেমনি এক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ওই বিষয়টি হলো বিবাহ। আজকে আমি বিবাহ বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই জগতে কে বা চায় না একটা ভালো ছেলের সাথে আমার বিয়ে হোক? এই বিষয়টা কোন মেয়ে চায় না? একটা ভালো মেয়ের সাথে আমার বিয়ে হোক, এই বিষয়টা কোন ছেলেই বা চায় না? কোন মা বাবা চায় না আমার মেয়ের একটা ভালো ছেলের সাথে বিয়ে হোক, আমার ছেলের একটা ভালো মেয়ের সাথে বিয়ে হোক, ওদের দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধময় হোক? এই বিষয়টি চায় না এই পৃথিবীতে এমন লোক আছে বলে আমার মনে হয় না। বন্ধুরা, পৃথিবীতে বলতে গেলে সকল মানুষেরই স্থান কাল পাত্রভেদে সকল চাওয়া পাওয়ার একটি চাওয়া পাওয়া হলো বিবাহ। এই চাওয়া পাওয়াটা বিশেষ একটি চাওয়া পাওয়া। সবাই চায় আমার একটা সুন্দর জীবন হোক, আমার দাম্পত্য জীবনটা খুবই সুন্দর হোক, সুখ সমৃদ্ধময়, রোমান্সময়। বন্ধুরা, তাহলে এবার আর দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে হস্তরেখা সম্পর্কে আলোচনা করতে গেলে সর্বপ্রথমে আমাকে প্রধান তিনটি রেখা ও গ্রহের ক্ষেত্রগুলোর সাথে পরিচয় হওয়া খুবই প্রয়োজন। বন্ধুরা, করতলে এটি হলো হৃদয় রেখা, এটি হলো শিরু রেখা, আর এটি হলো আয়ু রেখা। এটি হলো শুক্রের ক্ষেত্র, এটি হলো বৃহস্পতির ক্ষেত্র, এটি হলো শনির ক্ষেত্র, আর এটি হলো রবির ক্ষেত্র। এটি হলো বুধের ক্ষেত্র, এটি হলো চন্দ্রের ক্ষেত্র, এবং এটি হলো মঙ্গলের ক্ষেত্র, অর্থাৎ মঙ্গলের উচ্চ ক্ষেত্র, এটি মঙ্গলের নিম্ন ক্ষেত্র বা রাহুর ক্ষেত্র। বন্ধুরা, আমরা বৈবাহিক জীবনে শত সুখ শান্তি সমৃদ্ধি আশা করলেও এই বিবাহিত জীবনের সুখ সমৃদ্ধি শান্তি নির্ভর করে অনেকটাই এই বিবাহ রেখার উপর। বন্ধুরা, বিবাহ রেখা হলো এই বুধের ক্ষেত্রে। এই বুধের ক্ষেত্রের এক পাশ থেকে যে রেখাটি রবির ক্ষেত্রের দিকে এগিয়ে এসেছে, এটাকে বলা হয় বিবাহ রেখা। এই বিবাহ রেখার পাশাপাশি অনেকটাই বৃহস্পতির ক্ষেত্রের উপরও এই দাম্পত্য জীবনের সুখ শান্তি নির্ভর করে থাকে। বন্ধুরা, বিবাহ রেখা কোন ধরনের হলে মানুষের কি রূপ জীবন যাপন হয়ে থাকে, অর্থাৎ কোন ধরনের বিবাহ রেখা মানুষের জীবনের উপর কি রূপ প্রভাব দিয়ে থাকে। বন্ধুরা, কারো কারো হাতে দেখা যায় একটি বিবাহ রেখা ও পাশাপাশি আরো ছোট বড় বেশ কয়েকটি বিবাহ রেখা। যে সকল জাতক জাতিকাদের হাতে একের অধিক বিবাহ রেখা থাকে, অর্থাৎ একটি বড় ধরনের সুস্পষ্ট আর ছোটখাটো দুই একটি বিবাহ রেখা থেকে থাকে, তাহলে ওই সকল জাতক জাতিকারা বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক ওনাদের রিলেশনশিপ হবেই হবে, এই কথার বিকল্প নাই। আবার মাঝে মাঝে দেখা যায় কারো কারো হাতে বিবাহ রেখা এইভাবে একটুখানি এগিয়ে এসে অর্ধবৃত্তকারে বুধের ক্ষেত্রের দিকে বাঁকা হয়ে গেছে, অর্থাৎ বুধের আঙ্গুলের দিকে বেঁকে গেছে। দেখতে মনে হয় যেন এই বিবাহ রেখা অর্ধবৃত্তের মতো। বন্ধুরা, ওই সকল জাতক বা জাতিকা উভয় সৎ হয়, ওনাদের দাম্পত্য জীবন খুব সুন্দর হয়, কিন্তু একটা বিষয় হলো যে ওনারা এতই দায়িত্বশীল, এতই কর্তব্যপরায়ণ, ওনারা নিজের কথা কখনো ভাবার সময় পায় না। শত কষ্টের মাঝেও সংসারের সকল দায়িত্ব কর্তব্য সকলকে শান্তি করে উনি নিজের কথা ভাববে। কিন্তু একটা দুঃখের বিষয় হলো যে ওই সকল জাতক জাতিকাদের কাছ থেকে তেমনটা রোমান্স আশা করা যাবে না। ওনারা দায়িত্বের শিকলে সবসময় আবদ্ধ থাকে। বন্ধুরা, যদি একটি সুন্দর সুগঠিত ত্রুটিহীন বিবাহ রেখা হয়ে থাকে, তাহলে ওই সকল জাতক বা জাতিকার দাম্পত্য জীবন বিবাহিত জীবন কি রূপ হয়ে থাকে, ওরা কোন ধরনের দাম্পত্য জীবন যাপন করবে, বা ওনাদের স্বামী বা স্ত্রী কোন স্বভাবের হয়ে থাকবে, কোন প্রকৃতির হয়ে থাকবে, কোন ধরনের স্বামী বা স্ত্রীর সাথে ওনাদের জীবনে দেখা হবে। বন্ধুরা, যাদের হাতে একটি মাত্র বিবাহ রেখা কোনরূপ এই ধরনের ছোট বা কোনো এরো রেখা এই বিবাহ রেখাকে স্পর্শ করে নাই, অর্থাৎ এই বিবাহ রেখার মধ্যে কোনো রূপ ত্রুটি নাই, ডট জব
তিল, এরো রেখা, ক্রস কোনো কিছুই নেই, তাহলে ওই জাতক বা জাতিকার দাম্পত্য জীবন যথেষ্ট সুখ সমৃদ্ধময় হবে। ওনাদের নারী হলে স্বামী আর পুরুষ হলে স্ত্রী খুবই আদর্শবান হবে। ওনারা ওনাদের স্ত্রী বা স্বামী ব্যতীত পৃথিবীতে কোনো নারী পুরুষের কথা ভুলেও কল্পনা করবে না। ওনারা নিজের স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, মা বাবাকে নিয়ে একটি সুখ স্বাচ্ছন্দ্যময় সমৃদ্ধময় ফুলের বাগানের মতো সংসার দাম্পত্য জীবন গঠন করবে। বন্ধুরা, এই মহিলার হাতেও দেখা যাচ্ছে এই বিবাহ রেখা সোজা রবির ক্ষেত্রের দিকে এসে রবি রেখার সাথে মিশে গেছে। এই ধরনের বিবাহ রেখা খুব কম মানুষের হাতে দেখা যায়। আমি যে হাতটা আজকে বিচারের জন্য নিয়েছি ওই মহিলার হাতেও এ ধরনের বিবাহ রেখা দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা, যে সকল জাতক জাতিকার হাতে বিবাহ রেখা রবির ক্ষেত্রের দিকে গিয়ে এই রবি রেখার সাথে মিশে গেছে, বন্ধুরা এখানে একটা রবি রেখা আছে, ওই রবি রেখার সাথে মিশে যায় বা স্পর্শ করে, ওই সকল জাতক জাতিকার দাম্পত্য জীবন, বিবাহিক জীবন কি রূপ হয়ে থাকে, ওই বিবাহ রেখা ওই জাতক বা জাতিকার জীবনে কি রূপ প্রভাব দিয়ে থাকে। বন্ধুরা, যে সকল জাতক বা জাতিকার হাতে বিবাহ রেখা রবি রেখার সাথে জড়িত হয় বা স্পর্শ করে, ওই সকল জাতক বা জাতিকার সম্ভ্রান্ত পরিবারের, ধনাঢ্য পরিবারের, যশ খ্যাতি মান সম্মানী এমন ছেলের সাথে দেখা হয়। ওই জাতক বা জাতিকার পুরুষ হলে ওনার স্ত্রী আর স্ত্রী হলে ওনার স্বামী ওই ধরনের পরিবারের একজন হবে। ওনার কোনো কিছুরই অভাব থাকবে না, মান সম্মান, যশ খ্যাতি, ধন রত্ন কোনো কিছুরই অভাব থাকবে না, যদি পাশাপাশি ওই জাতক বা জাতিকার বৃহস্পতির ক্ষেত্র ত্রুটি মুক্ত হয়, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে কোনো ডট, জব, তীর এ ধরনের অশুভ চিহ্ন না থাকে। আর খুব জীবনে অল্প সময়ের মধ্যে ওনার বৈবাহিক জীবনের বিভিন্ন দায়িত্ব ওনার কাঁধে এসে চেপে বসবে। কারণ রবি হলো কর্তৃত্বের কারক, নেতৃত্বের কারক, রাজকীয়তার কারক। ওই জন্যই সংসারের কর্তৃত্ব, নেতৃত্ব অর্থাৎ ওই জন্যই ওই জাতক বা জাতিকার কাঁধে খুব কম সময়ের মধ্যে সংসারের দায়িত্ব কর্তব্য এসে পড়বে। কারণ রবি হলো কর্তৃত্বের কারক, নেতৃত্বের কারক, রাজকীয়তার কারক। সুতরাং খুব কম সময়ের মধ্যে ওই জাতক বা জাতিকার কাঁধে সংসারের কর্তৃত্বের ভার এসে পড়বে। বন্ধুরা, এক কথায় বলতে গেলে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সম্পূর্ণটাই নির্ভর করে বৃহস্পতির ক্ষেত্র ও বিবাহ রেখার উপরে। বন্ধুরা, আশা করি এতক্ষণে আপনারা আপনাদের নিজের হাতের সাথে মিলিয়ে নিয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন, পাশাপাশি শেয়ার করবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ও সঙ্গে থাকবেন। ধন্যবাদ।